আসসালামু আলাইকুম, দিস ইজ আমার অ্যাপ ডেভেলপিং ক্যারিয়ার বা স্টার্টআপ আইডিয়া নিয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার অ্যাপ ক্যারিয়ারে বা প্রোগ্রামিং জগতে আসাটা ফ্যামিলি থেকে হয়তো একটা বাধা ছিল আমার জন্য, কারণ ফ্যামিলি থেকে এটা পছন্দ করতো না। এখন ধীরে ধীরে সেটা পছন্দ করতে শুরু করেছি। তো এর মধ্যে আমি স্টার্টআপ আইডিয়া নিয়ে ইতিমধ্যে ড্যাফোডিল থেকে স্কলারশিপ পেয়েছি এবং মুজিব 100 আইডিয়া থেকে অ্যাওয়ার্ড পেয়েছি এবং ইন্টারন্যাশনালি অ্যামাজন থেকে ওই অ্যাওয়ার্ড পেয়েছি। তো এই ছিল আমার সেই অর্জনগুলো স্টার্টআপ আইডিয়া নিয়ে অ্যাপ ডেভেলপিং ক্যারিয়ারে আসার পর। আরেকটি অ্যাপ এখন হাজির হয়েছে, সেটা হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন বিডে। আপনারা ট্যাক্স কিভাবে প্রদান করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কোথায় পেমেন্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, সকল কিছু এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। এখন চলুন যে অ্যাপসের কার্যকারিতা বা অ্যাপসের কিভাবে ব্যবহার করতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি ট্যাক্স ক্যালকুলেশন যখন আসার পর এখানে তথ্য দেওয়া আছে, ইটিন সম্পর্কে তথ্য, বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেটা পড়তে পারবেন এবং সেখানে জানতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশন করা লাগে এবং একটা ভিডিও দেওয়া আছে, সেখানে ভিডিও দেখে দেখে কিভাবে রেজিস্ট্রেশন করা লাগে সে বিষয়ে তথ্য জানতে পারবেন। তারপর হচ্ছে ট্যাক্স ক্যালকুলেটর। ট্যাক্স ক্যালকুলেটর এখানে আপনি আসার পর চুজ ট্যাক্স ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। সিনিয়র সিটিজেন, ডিজেবল, ফ্রিডম ফাইটার্স সবগুলাই সিলেক্ট করতে পারবেন। এখান থেকে জেনারেল সিলেক্ট করলাম। তারপরে যে সিটি জোন, তারপরে চুজ জোন, সিটি কর্পোরেশন, পৌরসভা, এখানে আসবেন। এখানে বেসিক স্যালারিটা দিয়ে দিবেন। আমি সবগুলা পূরণ করে দিচ্ছি। যদি পূরণ না করেন সেখানে একটা টোস্ট দেখাবে, সেখানে অবশ্যই পূরণ করতে হবে। ইউর ট্যাক্স ইজ 0 টাকা, আপনার কোনো ট্যাক্স নাই, কারণ হচ্ছে আপনি ট্যাক্সের জন্য এখনো প্রস্তুত না, সেটা দেখাচ্ছে। যদি আমরা আরো বাড়িয়ে দিই, এখন কিন্তু ট্যাক্স দেখাচ্ছে কত টাকা ট্যাক্স দিতে হবে এবং টোটাল ইনকাম কত। তারপরে আছে স্পট অ্যাসেসমেন্ট। এখানে আপনি বিধিমালা অনুসারে সবকিছু দেখতে পারবেন এবং কত টাকা কোন এলাকা ভিত্তিক সে বিষয়ে তথ্য জানতে পারবেন। স্পট অ্যাসেসমেন্টের মধ্যে আসি। তারপর আসি টি রিটার্ন গাইডলাইন। এখানে আয়কর কি বা আয়কর রিটার্ন কি, আয়কর রিটার্ন কারা দাখিল করবেন সে বিষয়ে জানতে পারবেন। রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যাবে সে বিষয়ে তথ্য আছে। রিটার্ন দাখিলের সময় সেটা তথ্য পাবেন। রিটার্ন কোথায় দাখিল করতে হবে সে বিষয়ে তথ্য পাবেন। দাখিল না করলে কি হয় সে বিষয়ে তথ্য পাবেন। তারপর আসি ট্যাক্স জোন। এখানে সকল ট্যাক্সের অঞ্চলগুলো সেট আপ করা আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে, কোন কোন এলাকার সবকিছু, এবং এখান থেকে আপনি চাইলে কলও করবেন। তারপর আসি হচ্ছে ট্যাক্স পেমেন্ট। এই ট্যাক্স পেমেন্টে আসার পর এখানে আপনাকে যখন রেজিস্ট্রেশন করবেন তখন একটা টিন নাম্বার পাবেন, সেই টিন নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে ভেরিফাই অপশন আছে, এখানে ভেরিফাই করে নেবেন। করার পর এখানে নাম, ঠিকানা সবকিছু ওকে হয়ে যাবে, সবকিছু নিয়ে নেবেন নিজে নিজে। তারপর হচ্ছে এখান থেকে শুধু পেমেন্টটা সিলেক্ট করতে হয়। সেখান থেকে আপনি ট্যাক্স উইথ রিটার্নও দিতে পারেন, অন্যগুলোও দিতে পারেন। তারপর হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্টটা দেবেন, মোবাইল নাম্বার দেবেন, নেক্সট করে তারপর কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন। এখানে কোনো নতুন আপডেট আসলে সেখানে এই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অ্যাবাউট অপশনে শুধু অ্যাবাউট অপশনে আপনি আমার সম্পর্কে কিছু লেখা আছে সেগুলো দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের এই ট্যাক্স ক্যালকুলেশন বিডি ফিচার্স। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।